ফাইনালি হাজারো ফ্যান্সদের স্বপ্ন পূরণ করে ড্রু ম্যাকেন্টায়ার হয়ে গেছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন এবং কডি রুডসের টাইটেল রেইনের হয়েছে সমাপ্তি। ওকে, তো আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। আজকের স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন যে পপ পেয়েছে এটা কিন্তু নেক্সট লেভেল ছিল। বার্লিন জার্মানির যে অডিয়েন্স তারা কিন্তু মারাত্মক লেভেলের এনার্জেটিক। আজকের স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টনের এন্ট্রান্সের সময় তার যে থিম সংটা আছে এটা কিন্তু অডিয়েন্সরা সম্পূর্ণটা গেয়েছে এবং তারা এতটা লাউডলি গাইতেছিল যে কোম্পানি আজকে র্যান্ডি অর্টনের এন্ট্রান্সের সময় একটা কর্নারে কিন্তু লাউডনেস মিটার ফিট করে দিয়েছিল, যেটা কিন্তু 105 পর্যন্ত যাইতেছিল। তো অডিয়েন্সরা কিন্তু আজকের স্ম্যাকডাউনে মারাত্মক ছিল, যার কারণে আজকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তো র্যান্ডি অর্টন কিন্তু আজকের স্ম্যাকডাউনে মারাত্মক লেভেলে পপ পেয়েছে, এটা কিন্তু দেখার মতো ছিল। আমি জানি না লাউডনেস যে মিটারটা ছিল এটা আপনারা খেয়াল করেছেন কিনা, কারা কারা খেয়াল করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, র্যান্ডি অর্টন রিং এর মধ্যে আসে এবং সে সবাইকে স্ম্যাকডাউনে ওয়েলকাম করে। এরপরে সেটার কথা কন্টিনিউ করে সেখানে মিউজিক হিট হয়ে যায় ট্রিক উইলিয়ামস এসে র্যান্ডি অর্টনকে ইন্টারাপ্ট করে দেয় এবং ট্রিক উইলিয়ামস এসে র্যান্ডি অর্টনকে বলে, দেখো তুমি ডেফিনেটলি একজন লেজেন্ড, তবে বিষয়টা হলো তোমার সময় এখন শেষ হয়ে গেছে, এখন সময়টা হলো নতুন প্রজন্মের। এটা 2006 নয়, এটা 2026, আর 2026 সালটা হলো ট্রিক উইলিয়ামসের, 2026 সালটা হলো আমার। তো এখানে ট্রিক উইলিয়ামস মূলত তার কথার মধ্য দিয়ে র্যান্ডি অর্টনকে একরকম চ্যালেঞ্জই করে দেয় যে সে একটা সুযোগ পেলে সে র্যান্ডি অর্টনকে হারিয়ে দিবে, সে র্যান্ডি অর্টনকে ভয় পায় না, এরকম টাইপের একটা বিষয়। এরপরে র্যান্ডি অর্টন ট্রিক উইলিয়ামসকে বলে, দেখো তুমি দেখতে শুনতে ভালো, তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তবে বিষয়টা হলো তুমি এখনো পর্যন্ত রেডি নও। আর সব থেকে বড় কথা হলো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো এটা হয়তোবা তুমি ভুলে গিয়েছো। অবভিয়াসলি ট্রিক উইলিয়ামসের কিন্তু একটু সাবধান হওয়া প্রয়োজন, সে যেহেতু র্যান্ডি অর্টনের সামনে দাঁড়িয়ে কথা বলতেছে, যে কোনো সময় কিন্তু আর কেউ পড়তে পারে, আর অডিয়েন্সরা কিন্তু লাউড আর কেউ চ্যান্টও করতেছিল। এরপরেও কিন্তু ট্রিক উইলিয়ামস সাবধান হয় না, সে কিন্তু র্যান্ডি অর্টনের দিকে এগিয়ে যায়। আর র্যান্ডি অর্টনের যখন এত কাছাকাছি কেউ চলে যায় তখন কি হয় এটা কিন্তু আমরা সকলেই জানি, র্যান্ডি অর্টন ট্রিক উইলিয়ামসের উপরে অ্যাটাক করে দেয়। তবে এখানে কিন্তু আমরা কোনো আর কেউ দেখতে পাই না, বরং একটা রোপ ডিডি কিন্তু র্যান্ডি অর্টন ট্রিক উইলিয়ামসকে হিট করে। এরপরে সেখানে মিজ চলে আসে, মিজ এসে পিছন থেকে র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করে দেয়, তবে কোনো লাভ হয় না, উল্টো র্যান্ডি অর্টন কিন্তু মিজকে একটা আর কেউ হিট করে দেয় এবং এভাবেই মূলত এই সেগমেন্টটা শেষ হয়ে যায়। আর এই সেগমেন্টের মধ্যে র্যান্ডি অর্টন যখন ব্যাক স্টেজে যাচ্ছিল সেখানে কিন্তু আবার মিউজিক হিট হয়ে যায় রেফিনিক্স এবং র্যান্ডি অর্টনের মধ্যেও কিন্তু আমরা একটা ফেস অফ দেখতে পেয়েছি। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ দেখতে পাই রেফিনিক্স এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে। তো এটা কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, ট্রিক উইলিয়ামস এবং রেফিনিক্স দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। আর বলে রাখা ভালো, এটা কিন্তু ট্রিক উইলিয়ামসের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ, এটা কিন্তু ছিল ট্রিক উইলিয়ামসের স্ম্যাকডাউনের ডেবিউ ম্যাচ। পার্সোনালি এই ম্যাচটা নিয়ে কিন্তু আমার অনেক বেশি প্রত্যাশা ছিল, ট্রিক উইলিয়ামস এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করবে, এটা কিন্তু আমার অনেক বেশি প্রত্যাশা ছিল। তারা যে এই ম্যাচের মধ্যে খারাপ পারফর্ম করেছে বিষয়টা কিন্তু এরকম না, এই ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু ভালো ছিল, দুজনেই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে। তবে একটা ম্যাচের মধ্যে ওয়াও যে ফ্যাক্টরটা, অসাধারণ কিছু হয়েছে একটা ম্যাচের মধ্যে, এই বিষয়টা কিন্তু এই ম্যাচের মধ্যে মিসিং ছিল। তাছাড়া ওভারঅল এই ম্যাচের রেসলিং কোয়ালিটি কিন্তু ভালো ছিল। এই ম্যাচের এন্ডিং নিয়েও আমি কিন্তু কোনো কমপ্লেন করবো না, রোল আপ করে ট্রিক উইলিয়ামস রেফিনিক্সকে হারিয়েছে, ট্রিক উইলিয়ামস এই ম্যাচ জিতেছে, অপরদিকে রেফিনিক্সকেও কিন্তু দুর্বল দেখানো হয়নি। তো এই বিষয়টা ভালো, তবে ওভারঅল এই ম্যাচের মধ্যে যে ওয়াও ফ্যাক্টর বা অসাধারণ বা মারাত্মক লেভেলে কিছু একটা হয়েছে এই বিষয়টা কিন্তু আমার কাছে মিসিং বলে মনে হয়েছে, এর জন্য এই ম্যাচটাকে কিন্তু আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে ওভারঅল আজকের স্ম্যাকডাউনের প্রথম ম্যাচ হিসেবে রেফিনিক্স এবং ট্রিক উইলিয়ামসের মধ্যকার ম্যাচটা কিন্তু ভালো ছিল।
এরপর আমাদেরকে ব্যাক স্টেজে ড্রু ম্যাকেন্টায়ারের ইন্টারভিউ টাইপের একটা সেগমেন্ট দেখানো হয়। এই সেগমেন্টের মধ্যে মূলত ড্রু ম্যাকেন্টায়ারকে প্রশ্ন করা হয় আজকের স্ম্যাকডাউনে তার এবং কডি রুডসের মধ্যে যেহেতু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে, তো এই ম্যাচ নিয়ে সে কি ভাবছে, এই ম্যাচটা সে কিভাবে জিততে চায়, কডিকে নিয়ে সে কি ভাবছে, এরকম টাইপের প্রশ্ন করা হয়। তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না। এরপরে অ্যালেক্সা ব্লিসকে দেখানো হয়। অ্যালেক্সা ব্লিস মূলত শার্লেট ফ্লেয়ারের সঙ্গে কথা বলতেছিল, সেখানে নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড চলে আসে। শার্লেট ফ্লেয়ার যেহেতু আজকের স্ম্যাকডাউনে আসেনি, তো অ্যালেক্সা ব্লিস কিন্তু ফোনে কথা বলতেছিল, আর এখানে নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড এসে অ্যালেক্সা ব্লিসকে ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করে। শার্লেট ফ্লেয়ার অ্যালেক্সা ব্লিসকে নিয়ে ভাবে না, শার্লেট ফ্লেয়ার শুধু নিজেকে নিয়ে ভাবে, এরকম টাইপের তেমন ইম্পর্টেন্ট কিছুই কিন্তু এই সেগমেন্ট গুলোর মধ্যে ছিল না। এরপরে আমরা আজকের স্ম্যাকডাউনে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য অ্যালেক্সা ব্লিস এবং জুলিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। তো এটা কিন্তু ডিসেন্ট একটা ম্যাচ ছিল। অ্যালেক্সা ব্লিস এবং জুলিয়া দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ঠিকঠাক পারফর্ম করেছে। রিং সাইডে যেহেতু কিয়ানা জেমস ছিল, সে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি ঝামেলা করেছে, অ্যালেক্সা ব্লিসকে কিন্তু অনেকবার অ্যাটাক করেছে, তবে রেফারি কিন্তু দেখেনি, আর নর্মালি এমনটা কিন্তু হয়। আর এরপরেও কিন্তু এই ম্যাচের শেষের দিকে ল্যাশ লেজেন্ড এসে অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করে, যার কারণে অ্যালেক্সা ব্লিস কিন্তু তার ফিনিশার হিট করতে পারে না। জুলিয়া কিন্তু তার ফিনিশার হিট করে অ্যালেক্সা ব্লিসকে হারিয়ে দিয়েছে এই ম্যাচের মধ্যে। জুলিয়া কিন্তু তার উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নেয়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ল্যাশ লেজেন্ড এবং নিয়া জ্যাক্স দুজনেই কিন্তু অ্যালেক্সা ব্লিসের উপরে অ্যাটাক করে। তো আজকের স্ম্যাকডাউনে যেহেতু শার্লেট ফ্লেয়ার ছিল না, তো অ্যালেক্সা ব্লিসকে কিন্তু আজকের স্ম্যাকডাউনে একা পেয়ে ল্যাশ লেজেন্ড এবং নিয়া জ্যাক্স দুজনেই মেরে মুড়ে একদম ডিস্ট্রয় করেছে। হয়তো আমরা আগামী স্ম্যাকডাউনে এই দুই টিমের মধ্যে মানে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস নিয়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের মধ্যে ট্যাগ টিম ম্যাচও দেখতে পেতে পারি। জানি না আজকের স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ারকে কেন আনা হয়নি। এরপর আমরা ব্যাক স্টেজে নিকলডিস এবং জর্ডান গ্রেসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মধ্যে মূলত নিকলডিস এই বিষয়টা কনফার্ম করে জর্ডান গ্রেস কিন্তু অফিসিয়ালি স্ম্যাকডাউন ব্র্যান্ডে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। জর্ডান গ্রেস কিন্তু এখন স্ম্যাকডাউনের সুপারস্টার। এরপরে সেখানে আলবা ফায়ার এবং চেলসি গ্রিন চলে আসে। চেলসি গ্রিন এসে বলে যে দেখো, অ্যালেক্সা ব্লিসকে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি দেওয়া হয়েছে, অথচ অপরচুনিটি কিন্তু আমার পাওয়া উচিত। আমি আমার উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য রিম্যাচ চাই। তো এখানে নিকলডিস কিন্তু চেলসি গ্রিনকে তেমন পাত্তা দেয় না। সে বলছে দেখো, তোমার রিম্যাচের কথা বাদ দাও, জর্ডান গ্রেস কিন্তু স্ম্যাকডাউনে অফিসিয়ালি যুক্ত হয়েছে, তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও? তো এখানে চেলসি গ্রিন কিন্তু জর্ডান গ্রেসকে তেমন পাত্তা দেয় না। আলবা ফায়ার কিন্তু সামনে চলে আসে, আর এরপরে কিন্তু নিকলডিস আজকের স্ম্যাকডাউনের জন্য আলবা ফায়ার এবং জর্ডান গ্রেসের মধ্যে ম্যাচ অফিসিয়াল করে দেয়। এটা হবে জর্ডান গ্রেসের স্ম্যাকডাউনের ডেবিউ ম্যাচ। এরপর আমরা আরো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাই, আর এই সেগমেন্টটা ছিল ম্যাট কার্ডানার। সে যেহেতু 5-6 বছর পরে আবারও ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছে, তার অনুভূতি কি এই বিষয়টা জানতে চাওয়া হয়। সেখানে কডি রুডস আসে, কডি এবং ম্যাট কার্ডানার মধ্যে ফেস অফ হয়, দুজনের মধ্যে আমরা মিউচুয়াল রেসপেক্ট দেখতে পাই। তবে ম্যাট কার্ডানা কিন্তু এই বিষয়টাও বলে, আমি যেহেতু একবার কোম্পানিতে ফিরে এসেছি, তো আমি কিন্তু তোমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাই। তো কডি এখানে ম্যাট কার্ডানাকে বলে আজকের স্ম্যাকডাউনে আমার এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ হবে, আগে আমি এই ম্যাচটা শেষ করি, তারপরে তোমাকে অপরচুনিটি দেওয়া যাবে। তো এই সেগমেন্টের মধ্যে মূলত এটাই হিন্ট করা হয় যে ম্যাট কার্ডানাও কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পাবে, এবং অ্যাকচুয়ালি সে কিন্তু অপরচুনিটি পেয়েও গিয়েছে, কারণ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারশিপ ম্যাচের জন্য কিন্তু একটা ম্যাচও কনফার্ম করা হয়েছে, যেটা আমরা আগামী স্ম্যাকডাউনে দেখতে পাবো। 4টা ম্যাচ আই থিঙ্ক কনফার্ম করা হয়েছে। তো এটা নিয়ে নিউজ আপডেট ভিডিওতে কথা বলা যাবে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ওয়ার 6 এবং এমএফটির মধ্যে 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। পার্সোনালি এই ম্যাচ নিয়ে কিন্তু আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, এই ম্যাচের মধ্যে আমরা ভয়ঙ্কর কিছুই দেখতে পাবো। তবে সত্যি কথা বলতে এটা কিন্তু এভারেস্ট টাইপের একটা ম্যাচ ছিল, তেমন ভালো ছিল না আবার খারাপও ছিল না, তেমন আহামরি কিছুই কিন্তু এই ম্যাচের মধ্যে ছিল না। অথচ এই ম্যাচটা নিয়ে কিন্তু আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল। আই থিঙ্ক গত স্ম্যাকডাউনে আমরা ফিমেল ডিভিশনের একটা 8 ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পেয়েছিলাম, ওটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। অথচ এই ম্যাচটা কিন্তু তেমন একটা ভালো ছিল না। আর
এই ম্যাচটা কিন্তু খুব একটা লম্বাও করা হয়নি, আই থিঙ্ক 10 মিনিটেরও কম সময় কিন্তু এই ম্যাচ চলেছে। আর এই ম্যাচের সব থেকে খারাপ যে বিষয়টা ছিল সেটা হলো এই ম্যাচের শেষের দিকে টামাটোঙ্গা কিন্তু আঙ্কেল হাউডিকে তার ফিনিশারও হিট করেনি, কি জানি একটা এলবো হিট করলো আর এরপরে সে কিন্তু আঙ্কেল হাউডিকে পিন করে। তো এটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে। আঙ্কেল হাউডিকে টামাটোঙ্গাকে দিয়ে পিন করানো হয়েছে, তারপরেও তেমন আহামরি কোনো ফিনিশারও হিট করানো হয়নি। তো এতে করে আমরা বুঝতে পারি যে ওয়ার 6 বা আঙ্কেল হাউডিকে নিয়ে কোম্পানি কি রকমের কথা ভাবতেছে। তো এটা কিন্তু আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে জর্ডান গ্রেস এবং আলবা ফায়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা হলো জর্ডান গ্রেসের ডেবিউ ম্যাচ স্ম্যাকডাউনের। ছোট্ট একটা ম্যাচ ছিল, বলা যায় একটা স্কোয়াশ ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে জর্ডান গ্রেস কিন্তু আলবা ফায়ারকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে জর্ডান গ্রেস যখন ব্যাক স্টেজে চলে যাচ্ছিল সেখানে কিন্তু জেড কার্গিলের মিউজিক হিট হয়। জেড কার্গিল কিন্তু সেখানে চলে আসে। জেড কার্গিল এবং জর্ডান গ্রেসের মধ্যে আমরা একটা ফেস অফ দেখতে পাই। আই থিঙ্ক গত স্ম্যাকডাউনেও এই দুজনের মধ্যে ফেস অফ দেখানো হয়েছে। তো এখানে মূলত কোম্পানি হিন্ট করতেছে আমরা খুব শীঘ্রই জর্ডান গ্রেস এবং জেড কার্গিল এই দুজনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। দুজনের বডি ফিজিক যেহেতু অনেক ভালো, দুজনেই যেহেতু হ্যাভিওয়েট টাইপের সুপারস্টার, জেড কার্গিল এবং জর্ডান গ্রেসের মধ্যে ম্যাচ হলে আমরা কিন্তু ধামাকা লেভেলেরই পারফরমেন্স দেখতে পাবো। পার্সোনালি এটা কিন্তু আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই সেগমেন্টের মধ্যে মূলত কোম্পানি এটাই হিন্ট করতেছে আমরা খুব শীঘ্রই জেড কার্গিল এবং জর্ডান গ্রেসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর এখানে আরো একটা বিষয় বলতে চাই, আই থিঙ্ক জেড কার্গিল চ্যাম্পিয়ন হয়েছে 2 মাস মতো হবে, আর এর মধ্যে সে একবারও কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করেনি। তো এটা কিন্তু আসলেই বাজে একটা বিষয়। তো আমি জানি না কোম্পানি আসলে জেড কার্গিলকে নিয়ে কি ভাবতেছে। 2 মাস হয়ে গেল, এর মধ্যে সে একবারও তার টাইটেল ডিফেন্ড করেনি। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা বাজে সিদ্ধান্ত। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য কার্মেলো হেইস এবং শিনস্কে নাকামুরার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। শিনস্কে নাকামুরা এবং কার্মেলো হেইস দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফর্ম করেছে। আর এই ম্যাচটা কিন্তু লম্বাও ছিল। আর যেহেতু এই ম্যাচটা লম্বা ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করার সুযোগ পেয়েছে এবং দুজনে কিন্তু আসলেই এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। কার্মেলো হেইস এবং শিনস্কে নাকামুরা দুজনেই কিন্তু অনেক ভালো সুপারস্টার এবং তারা কিন্তু এই ম্যাচটা অনেক ভালোই ডেলিভার করেছে। পার্সোনালি আমার কাছে কিন্তু শিনস্কে নাকামুরা এবং কার্মেলো হেইসের মধ্যকার ম্যাচটাকে অনেক বেশি ভালো লেগেছে। আজকের স্ম্যাকডাউনে যে কয়টা ম্যাচ হয়েছে বা হবে, ম্যাকেন্টার এবং কর্ডি রুডসের মধ্যকার ম্যাচের কথা বাদ দিলে আজকের স্ম্যাকডাউনে বেস্ট ম্যাচ কিন্তু শিনস্কে নাকামুরা এবং কার্মেলো হেইসের মধ্যকার ম্যাচটাই ছিল। তো পার্সোনালি এই ম্যাচ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত কার্মেলো হেইস কিন্তু এই ম্যাচের মধ্যে শিনস্কে নাকামুরাকে হারিয়েও দিয়েছে। সে কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নেয়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এই দুজনের মধ্যে আমরা মিউচুয়াল রেসপেক্টও দেখতে পাই। তো এটা কিন্তু আসলেই ভালো একটা বিষয়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডস এবং ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে 3 স্টেজেস অফ হেল ম্যাচ হয়। এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল। বিশেষ করে দ্বিতীয় যে ম্যাচ মানে ফলস কাউন্ট এনিওয়ার যে ম্যাচ ছিল, এই ম্যাচের মধ্যে কিন্তু ভয়ঙ্কর কিছু স্পট ছিল। তো যাই হোক, প্রথমেই আমরা ম্যাকেন্টায়ার এবং কডি রুডসের মধ্যে একটা নর্মাল ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের শুরু থেকে কিন্তু কডি ম্যাকেন্টায়ারের উপরে অনেক বেশি আগ্রাসী হয়ে ওঠে। সে কিন্তু শুরু থেকে ম্যাকেন্টায়ারের উপরে ডমিনেট করে। কডির কাছ থেকে আমরা কডি কাটার দেখতে পাই, তবে শেষ পর্যন্ত এই ম্যাচের মধ্যে ম্যাকেন্টায়ার কডিকে লো ব্লো হিট করে এবং শেষের দিকে গিয়ে একটা ক্লেমর হিট করে সে কিন্তু কডিকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দেয়। তো প্রথম যে ম্যাচ এটা কিন্তু ম্যাকেন্টায়ার জিতে যায়। দেন আসে দ্বিতীয় ম্যাচ, এটা ছিল ফলস কাউন্ট এনিওয়ার ম্যাচ। এই ম্যাচটা কিন্তু অসাধারণ ছিল। স্টিল কেজ ম্যাচের থেকেও কিন্তু এই ম্যাচ অনেক বেশি ভালো ছিল। এই ম্যাচের মধ্যে কিন্তু ভয়ঙ্কর কিছু স্পট ছিল। এই ম্যাচের শুরুতেই কিন্তু রিং সাইডে ম্যাকেন্টায়ার কডিকে একটা টেবিলের উপরে ড্রপ করে, যেটা কিন্তু এই ম্যাচের মধ্যে ভয়ঙ্কর একটা স্পট ছিল। দেন আসে এরকম আরো একটা স্পট, এটা ছিল এরিনার মধ্যে। বলা যায় যে দ্বিতীয় তলা থেকে নিচ তলায় কিন্তু কডি ম্যাকেন্টায়ারের উপরে জাম্প করে একটা টেবিলের উপরে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা স্পট ছিল। আপনারা ফটোতে দেখতে পাচ্ছেন, আমি অনেক ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন, এখানে কিন্তু কডি বলা যায় দুতলা থেকে নিচতলায় ড্রপ করে ম্যাকেন্টায়ারের উপরে। তো এটা কিন্তু এই ম্যাচের মধ্যে সব থেকে ভয়ঙ্কর স্পট ছিল। পার্সোনালি এই স্পট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়াও আমরা এই ম্যাচের মধ্যে কডি রুডসের কাছ থেকে ক্রস রুটস দেখতে
দেখতে পাই, যেটা কিন্তু অ্যানাউন্সার টেবিলের উপরে ছিল। তো যাই হোক, দ্বিতীয় যে ম্যাচ এটা কিন্তু কডি রুডস জিতে যায়। কডি কিন্তু ম্যাকেন্টায়ারকে দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দিয়েছে, বলা যায় দ্বিতীয় ম্যাচটা কিন্তু কডি রুডস জিতে নিয়েছে। দেন আসে তৃতীয় ম্যাচ, আর এটা ছিল একটা স্টিল কেজ ম্যাচ। এটাও কিন্তু ভালো একটা ম্যাচ ছিল, এটাও কিন্তু ভালো একটা রাউন্ড ছিল। বিশেষ করে এই ম্যাচের মধ্যে এমন কিছু জায়গা ছিল আই থিঙ্ক যেটা এই ম্যাচের মধ্যে থাকা উচিত ছিল না। সেটা হলো এই ম্যাচের মধ্যে বেশ কয়েকবার কিন্তু কডি ম্যাকেন্টায়ারকে কামড় দিয়েছে, লাইক কামড় দিয়েছে মেয়েদের মতো। ছোটবেলা যখন বাচ্চারা ঝামেলা করতো তখন কিন্তু খামচি দেওয়া বা কামড় দেওয়া এটা কিন্তু মেয়েদের স্বভাব ছিল। তো কডি রুডস হলো ফেস অফ দ্য কোম্পানি, পরবর্তী জন সিনা বলা হচ্ছে, তো সে ম্যাকেন্টায়ারকে বারবার কামড় দিচ্ছে। তো এটা কিন্তু আমার কাছে একটা উইয়ার্ড বিষয় মনে হয়েছে। তো এটা নিয়ে আপনারা কি বলতে চান? আমি কিন্তু এই বিষয়টাকে একটু ক্যাজুয়ালি বললাম, মানে আপনাদের এই বিষয়টা নিয়ে কি ওপিনিয়ন আমি কিন্তু জানতে চাই। অবশ্যই কিন্তু কমেন্টে এই বিষয়টা জানিয়ে দিবেন। যাই হোক, এরপর আসে এই ম্যাচের সব থেকে ভয়ঙ্কর একটা স্পট, মানে স্টিল কেজ ম্যাচের সব থেকে ভয়ঙ্কর স্পট, যেখানে কডি কেজের উপর থেকে ম্যাকেন্টায়ারকে একটা কডি কাটার হিট করে। এটা কিন্তু আসলেই এই ম্যাচের সব থেকে ভয়ঙ্কর একটা স্পট ছিল। এমনকি কমেন্ট্রি টেবিলে কিন্তু এটা বলাও হচ্ছিল যে কডি রুডসের ক্যারিয়ারের এটাই কিন্তু সব থেকে ভালো কাটার ছিল। তো যাই হোক, এরপরে আসে এই ম্যাচের সব থেকে বড় একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যেখানে জেকা ফাটু এই ম্যাচের মধ্যে রিটার্ন করে। আমি কিন্তু মাল্টিপল টাইম এই বিষয়টা বলেছি, এই ম্যাচের মধ্যে কিন্তু জেকা ফাটু রিটার্ন করার পসিবিলিটি 95%। তো ফাইনালি কিন্তু এই ম্যাচের মধ্যে জেকা ফাটু রিটার্ন করে, এবং জেকা ফাটু রিটার্ন করে কিন্তু ম্যাকেন্টায়ারের উপর অ্যাটাক করে। এমনকি কডি রুডস যখন আটকানোর জন্য আসে তখন কিন্তু জেকা ফাটু কডিকেও অ্যাটাক করে, আর এই ফাঁকে ম্যাকেন্টায়ার কিন্তু কেজ থেকে বেরিয়ে যায় এবং সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। ম্যাকেন্টায়ার হয়ে যায় নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। ফাইনালি 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 আজকের স্ম্যাকডাউনে কডিকে হারিয়ে ম্যাকেন্টায়ার হয়েছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো এত আপডেট আসলে কিন্তু সত্য হলো, ম্যাকেন্টায়ার কিন্তু চ্যাম্পিয়ন হলো। আমি কিন্তু আপডেট দিয়েছিলাম জানুয়ারি 5 তারিখে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে এবং 9 তারিখে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে। এই দুইটা ম্যাচে যে কোনো একটা জায়গায় কিন্তু চ্যাম্পিয়নশিপ হাত বদল হবে। তো সিএম পাঙ্ক তো রিটেইন করে নিয়েছে, তো এর জন্য আজকের স্ম্যাকডাউনে কডি কিন্তু তার চ্যাম্পিয়নশিপটা হেরেছে, ম্যাকেন্টায়ার হয়েছে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, এবং একই সঙ্গে আজকের স্ম্যাকডাউনে কিন্তু জেকা ফাটু রিটার্ন হয়ে গেছে। তো পার্সোনালি আমি কিন্তু অনেক বেশি হ্যাপি যে ম্যাকেন্টায়ারকে নতুন চ্যাম্পিয়ন করা হয়েছে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।